ক্লাস 10-এর চ্যাপ্টার 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আজকে এটা শুরু করছি। এখানে উপপাদ্য নাম্বার 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এইটা এখন তোমাদের বোঝাবো। একটা বৃত্ত আঁকলাম, বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করছি। ABCD, বৃত্তের কেন্দ্র হচ্ছে O। এখানে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ ABC বিপরীত কোণ হচ্ছে ABCর বিপরীত কোণ ADC। তাহলে ABC প্লাস কোণ ADC ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হবে। আবার এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টিও 180 ডিগ্রি হবে, অর্থাৎ BAD প্লাস কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ করে দেখালেই হবে, তার জন্য অঙ্কনও আলাদা আলাদা। যদি আমি এই প্রমাণটা করি যে ABC প্লাস ADC ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ প্রথমটা, তাহলে OA এবং OC এই অঙ্কনটা করতে হবে, OA ও OC যুক্ত করতে হবে। আর যদি তোমরা BAD প্লাস BCD ইকুয়াল টু 180 এটা করে দেখাও, তাহলে OB আর OD জয়েন করতে হবে। তো এবার প্রমাণটা কি করে হবে দেখো। ABC বৃত্তচাপের ওপর AOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর ADC হচ্ছে পরিধিস্থ কোণ। তোমরা জানো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কোণ AOC ইজ ইকুয়াল টু 2 কোণ ADC হবে। আবার এই দিক থেকে আমরা যদি দেখি ADC বৃত্তচাপের ওপর প্রবৃদ্ধ কোণ AOC, মানে এই অংশটা কেন্দ্রস্থ কোণ, আর ABC হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে তখন কি হচ্ছে, প্রবৃদ্ধ কোণ AOC ইজ ইকুয়াল টু 2 কোণ ABC, মানে আবার সেই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেটা প্রয়োগ করলাম। এবার যদি বাম পক্ষগুলো যোগ করি, বা আগে ডান পক্ষগুলো যোগ করছি, যে 2 কোণ ADC প্লাস 2 কোণ ABC ইকুয়াল টু কোণ AOC প্লাস প্রবৃদ্ধ কোণ AOC। এখানে 2টা কমন নিচ্ছি, তাহলে অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু, এবার দেখো AOC মানে এই কোণটা, আর প্রবৃদ্ধ কোণ AOC মানে এই 180 থেকে বড় এই দিকের অংশটা। তো এই দুটো একসঙ্গে যোগ করলে পুরোটা 360 ডিগ্রি যাচ্ছে। এবার এই 2 দিয়ে এদিকে ভাগ করে দাও, তাহলে কোণ ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ প্রথম প্রমাণটা হয়ে গেল। আর দ্বিতীয়টা তোমরা ওটা অনুরূপে লিখতে পারো, যে অনুরূপে OB এবং OD যুক্ত করে আমরা প্রমাণ করতে পারি যে BAD প্লাস BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট উপপাদ্য 39টা আছে, কিন্তু এটার প্রমাণটা তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, শুধু এটার বিপরীত উপপাদ্যটা মনে রাখবে, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এটা ঠিক 38 নম্বর উপপাদ্যের বিপরীত। এইবার অনুসিদ্ধান্তটা এখানে পড়ে রাখবে, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণের সমান হয়। অর্থাৎ এইখানে দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে একটা বহিস্থ কোণ DCE উৎপন্ন হয়েছে। এই DCE কোণটা বিপরীত অন্তঃস্থ কোণ অর্থাৎ BADর সঙ্গে সমান হবে। কেন সমান হবে দেখো, এখানে যেটা উপপাদ্যে আমরা প্রমাণ করলাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ BAD প্লাস BCD ইকুয়াল টু 180 ডিগ্রি, এই যে এখানে লিখেছে। আবার এইখানে
বিসিই যেহেতু এক সরলরেখা আছে, তাহলে বিসিডি প্লাস ডিসিই এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটোর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই বাম পক্ষ দুটো সমান হবে, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। যেখানে বিসিডি দুদিকে ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। ডিসিই ইকুয়াল টু বিএডি, এই দুটো কোণ সমান হয়ে গেল। এইটা তোমরা ভালো করে জেনে রাখবে, এটা অনেক এক্সট্রা যে উপপাদ্যের এক্সট্রাগুলো আছে সেগুলো প্রমাণ করতে অনেক কাজে লাগে। আর এখানে তোমরা যেগুলো করে দেওয়া আছে প্রয়োগগুলো, সেগুলো দেখে রাখবে, প্রয়োগ থেকে অনেক কোশ্চেন অনেক সময় আসে। এটাও খুব ইম্পর্ট্যান্ট আছে, প্রয়োগ নাম্বার 8-এরটা দেখে রাখবে, 7, 8 এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখন তোমাদের কোষে দেখি 10-এর 2 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি আগে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে বলেছে এই এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এটা এক্স ধরলাম। তাহলে এক্স বিসি মাপটা বলে দিয়েছে এটা 82 ডিগ্রি, আর এডিবি 47 ডিগ্রি। এডিবি, তাহলে ডিবি যুক্ত করতে হচ্ছে, এটা হচ্ছে 47 ডিগ্রি। তাহলে বিএসি, তাহলে এসি জয়েন করো, তাহলে এই বিএসি এই কোণের মাপটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে যেটা তোমাদের একটু আগে বললাম অনুসিদ্ধান্তটা, যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে যেহেতু বর্ধিত করার ফলে এই বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়েছে, কোণ এক্স বিসি, সেটা অন্তঃস্থ বিপরীত কোণ কার সঙ্গে সমান হবে? এডিসির সঙ্গে সমান হবে। তো এক্স বিসির মাপটা 82 দিয়ে দিয়েছে, তাহলে 82 ডিগ্রি, তাহলে এডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তার মধ্যে এডিসির মধ্যে আবার এডিবি দিয়ে দিয়েছে 47 ডিগ্রি, তাহলে বাকি এই কোণটার মাপ মানে বিডিসি, কোণ বিডিসি ইকুয়াল টু হয়ে যাবে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইকুয়াল টু আসছে কত? 35 ডিগ্রি। এই কোণটার মাপ এলো 35 ডিগ্রি। এবার বিসি বৃত্তচাপের ওপর বিডিসি এবং বিএসি দুটোই হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ যেটা বলা হয়। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি পরিধিস্থ কোণ যেহেতু সমান হয়, তাহলে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি বলতে পারি আমরা। অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এখানটা তোমরা লিখবে যে বিসি বৃত্তচাপের ওপর অবস্থিত, এখানে একই বৃত্তচাপ লিখবে, একই না, বিসি বৃত্ত একই আর লেখার দরকার নেই। বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণদ্বয় সমান হয়। একই বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণদ্বয় সমান হয় বলিয়া, তাহলে বিএসি ইকুয়াল টু 35 ডিগ্রি মানটা বেরিয়ে গেল। নেক্সট তোমাদের করাচ্ছি 4-এরটা। একটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত আঁকলাম, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, এখান দিয়ে দুটো সরলরেখা নয়, পি বিন্দু দিয়ে সরলরেখা, এটা ঠিক সমান্তরাল নায়কে একটু ব্যাখ্যা করে আঁকবে। কিউ বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকলাম। আচ্ছা, বলেছে একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি বিন্দুতে, এটা এ এটা সি, আর অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এসি আর বিডি সমান্তরাল হবে সেটা প্রমাণ করতে হবে। দেখো এখানে অঙ্কনটা হচ্ছে পি কিউ যুক্ত করতে হবে, এমনি জয়েন করে দাও। এইবার এখানে এ পি কিউ সি,
এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি হচ্ছে দেখো, এর CQ বাহুকে D পর্যন্ত বাড়ানোর ফলে, বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে PQD। সেটা এর অন্তঃস্থ বিপরীত কোণ PAC এর সঙ্গে সমান হবে। তাহলে ওগুলো তোমরা লিখবে, আমি আর খাতায় লিখছি না। তোমরা লিখবে যে ACQP বা PACQ, বৃত্তস্থ চতুর্ভুজের CQ বাহুকে D পর্যন্ত বর্ধিত করার ফলে বহিস্থ কোণ PQD উৎপন্ন হয়েছে, এবং সুতরাং PQD = কোণ PAC হবে। আচ্ছা, আবার দেখো, এবার লিখবে যে BPQD, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হওয়ায় কোণ PQD প্লাস কোণ PBD = 180 ডিগ্রি। তার মধ্যে PQD এর মান, PQD = PAC বেরিয়েছে, তাহলে এখানে PAC বসিয়ে দিচ্ছি। PAC প্লাস PBD = 180 ডিগ্রি। এইবার ছবিটা দেখো, এইটা প্লাস এটা যদি 180 ডিগ্রি হয়, মানে একটা সরলরেখার ওপরে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর সমান্তরাল হয়। এটা একটা ধর্মই আছে। তাহলে লিখতে পারো যে অতএব, বা এখানে লিখেও দিতে পারো যে AB সরলরেখার ওপর AC ও BD দণ্ডায়মান এবং কোণ PAC প্লাস কোণ PBD = 180 ডিগ্রি। সুতরাং AC সমান্তরাল BD। আমি যেগুলো মুখে বলে দিচ্ছি তোমরা সেগুলো খাতায় লিখে নেবে। তাহলে এটা 4 নাম্বার অঙ্কটা হয়ে গেল। নেক্সট 6 নাম্বারটা করায়, মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু X দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে, আমি একটা বৃত্ত আঁকলাম, বহিস্থ বিন্দু X দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করছি। এখানে একটা, এইভাবে একটা বৃত্তকে A ও B বিন্দুতে, আরেকটা হচ্ছে C ও D বিন্দুতে ছেদ করেছে। XAC একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, আর XBD এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের এর দুটি করে কোণ সমান। এটা তো হবেই, কারণ X দেখো ABC ত্রিভুজের ABCD নাম হচ্ছে না, ABDC বৃত্তস্থ চতুর্ভুজের BA বাহুকে X পর্যন্ত বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেটা অন্তঃস্থ বিপরীত কোণ BDC এর সঙ্গে সমান হবে। আবার DC বাহুকে X পর্যন্ত বর্ধিত করার ফলে আরেকটা বহিস্থ কোণ এখানে উৎপন্ন হয়েছে ACX, সেটা এই কোণের সঙ্গে সমান হবে, বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে দুটো কোণ তো সমান হয়েই গেল। XAC ত্রিভুজের এই একটা কোণ XBD ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান। আবার XAC ত্রিভুজের C কোণটা XBD ত্রিভুজের B কোণের সঙ্গে সমান। তাহলে কি লিখবে, ওই যেটা লিখবে যে ABDC বৃত্তস্থ চতুর্ভুজের BA বাহুকে X পর্যন্ত বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তাহা অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, অর্থাৎ কোণ XAC = কোণ BDC। আবার ABDC বৃত্তস্থ চতুর্ভুজের DC বাহুকে X পর্যন্ত বর্ধিত করার ফলে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তা অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ কোণ ACX = কোণ ABD। সুতরাং ত্রিভুজ XAC এবং XBD এর দুটি করে কোণ সমান পাওয়া গেল। এতটা লিখলেই হবে। তোমাদের তাহলে অনুশীলনীর এই কটা অঙ্কই করালাম।